এবং সেখানে তারা পরিষ্কার জানালেন যে অবিলম্বে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে এবং সে 31শে মার্চের মধ্যেই টাকা দিয়ে দিতে হবে এবং 31শে মার্চের মধ্যে যে এই টাকা দেওয়া হয়েছে তার কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে 15ই মের মধ্যে। অর্থাৎ একদম ডেডলাইন বেঁধে বেঁধে এবারে সুপ্রিম কোর্টে জাজমেন্ট। এক হচ্ছে বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে। দুই হচ্ছে গিয়ে এই বকেয়া ডিএর শুধু 25% দিয়ে দেওয়া নয়, এটা 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে এবং এর কমপ্লায়েন্স রিপোর্ট অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ দিয়ে দেওয়া হয়েছে এর কমপ্লায়েন্স রিপোর্ট 15ই মের মধ্যে কোর্টকে জানাতে হবে। এর পাশাপাশি এখন যে বাকি যে 75% বকেয়া ডিএ সেটার কি হবে? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে একটা কমিটি তৈরি করার। এই কমিটিতে কারা কারা থাকবেন? এই কমিটিতে থাকবেন ইন্দু মালহোত্রা, তিলক সিং চৌহান এবং আরো একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তারা এই কমিটিতে থাকবেন এবং এই কমিটি গঠন করা হবে। এটা হচ্ছে ক্যাগ ইন্ডিয়া, সিএজি ইন্ডিয়া থেকে থাকবে, এই সিএজি ইন্ডিয়া থেকে থাকবে এবং এই কমিটিটা তৈরি করা হবে। 3 সদস্যের একটা কমিটি তৈরি করা হবে। সেই 3 সদস্যের কমিটি এখানে সমস্তটা বিচার করে তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে বাকি ডিএর ব্যাপারে কি হবে। তা আমি তোমাকে বলছি প্রাথমিক রায় আবার এটাই যে বকেয়া ডিএর যেটা ছিল সেই বকেয়া ডিএর 25%, মানে এটা যেটা মোটামুটি হিসেব করে আগে একটা গড় হিসেব ছিল যে প্রায় 40,000 কোটি টাকা পুরো বকেয়া ডিএ দিতে গেলে রাজ্য সরকারের লাগবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে 25% বকেয়া ডিএ দিয়ে দিতে হবে, মানে প্রায় 10,000 কোটি টাকা মতো রাজ্যের খরচ হবে। এই 25% বকেয়া ডিএ সেইটা অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদেরকে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর পাশাপাশি 31শে মার্চের মধ্যে 25% বকেয়া ডিএর টাকা দিতে হবে এবং 15ই মের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। একই সঙ্গে একটা কমিটি তৈরি হবে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে, যে কমিটি বাকি 75% যে বকেয়া দিয়ে সেই ডিএর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে এবং সেই কমিটির রিপোর্ট অনুযায়ী বাকিটা হবে। অর্থাৎ পুরো সিদ্ধান্তটা সুপ্রিম কোর্ট এইভাবে দিল যে আগে অবিলম্বে 25% দিয়ে দিতে হবে, মানে হচ্ছে গিয়ে এই অবিলম্বে 25% বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে। এই রায়টা সুপ্রিম কোর্ট আগেই দিয়েছিল, যখন মামলা সুপ্রিম কোর্টে যায় তার পরপরই এই রায়টা সুপ্রিম কোর্ট দেয়, কিন্তু তখন রাজ্যের তরফ থেকে সেই রায়ের ব্যাপারে আপত্তি জানানো হয়, কারণ তখন সুপ্রিম কোর্টের রায় ছিল যে অবিলম্বে 25% দিয়ে দিতে হবে এবং তারপর মামলা শোনা হবে। রাজ্য সরকারের তরফ থেকে তখন আপত্তি জানানো হয় এবং বলা হয় যে পুরো মামলা শেষ হোক এবং তারপর রায়দান হোক এবং সেই রায়দানের ওপর রাজ্য সরকার কাজ করবে। তো এরপরে আজকে এই মামলার চূড়ান্ত রায়দান ছিল এবং সেই রায়ে এসে সুপ্রিম কোর্ট সেই আগের রায় রিপিট করলো বলা যায়, কারণ সেই সুপ্রিম কোর্ট সেই রায়ও বলেছিল যে বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। এক্ষেত্রেও আজকের যে রায় তাতেও সুপ্রিম কোর্ট জানালো যে বকেয়া ডিএর 25% অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে। তাহলে বাকি 75%-এর ব্যাপারে কি হবে? বাকি 75%-এর ব্যাপারে একটা কমিটি তৈরি হবে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটা কমিটি তৈরি হবে। সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।